এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাজ্য সরকারের রাতের ঘুম কেড়ে নিয়ে বড় ঘোষণা সিনিয়র চিকিৎসকদের। এবার অনশনে বসতে চলেছেন সিনিয়র ডাক্তারেরাও। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার বিচার চেয়ে যে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা, তা আরও বৃহৎ হয়েছে জয়নগরের কিশোরীর ধর্ষণ ও খুনের ঘটনায়। এবার তাদের আন্দোলনে যুক্ত হয়েছে এই ইস্যু। আর এই অবস্থায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনকে সমর্থন জানিয়ে এবার সিনিয়ররাও নামছেন অনশনে। এই সময় প্রতিবাদী মুখ হিসেবে উঠে আসা সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, সোমবার থেকে তারাও অনশন শুরু করবেন। জুনিয়রদের এতদিনের আন্দোলনকে বৃথা হতে দেবেন না। প্রায় 58 দিন পর কর্মবিরতি তুলে শনিবার থেকে কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকেরা। তবে নিজেদের দাবি পূরণে সরকারের ওপর চাপ জারি রাখতে এবার আমরণ অনশন শুরু করেছেন। রিলে করে 6 থেকে 7 জন জুনিয়র চিকিৎসক প্রতিদিন অনশন করছেন। শনিবার এই আন্দোলন শুরুর আগেই তারা ঘোষণা করেছিলেন, অনশন করতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় নিতে হবে রাজ্য সরকারকে। শনিবার আরজি কর বাদ দিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের 6 জন প্রতিনিধি অনশন করেছেন। আর তাদের এই অনশনকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন সিনিয়র চিকিৎসকেরাও। শনিবার জয়নগরের কুলতলিতে 9 বছরের নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার কথা প্রকাশ্যে আসতেই আরজি করের ক্ষত যেন আরও উস্কে উঠেছে। সিনিয়র চিকিৎসকদের 12 জনের একটি দল রবিবার ঘটনাস্থল মহিষামারি গ্রামে যাচ্ছে পরিবারের পাশে দাঁড়াতে। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবর্ণ গোস্বামী বলেন, এই ধরনের অপরাধ যেখানেই সংগঠিত হবে আমরা সেখানেই যাব প্রতিবাদ করতে। আমরা সোমবার থেকেই আমরণ অনশনে বসতে চলেছি সিনিয়র ডাক্তাররা।